প্রফেশনাল ওয়েতে পেড ক্লাসের রেসিপিতে আজ আমি আপনাদের সাথে নো ফেল পারফেক্ট সুইস রোলের রেসিপিটি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবরের মতোই ক্লাস আকারে ভিডিওটি শেয়ার করেছি, গ্রাম এবং কাপের মাপ দুটোই উল্লেখ করে দেখিয়েছি আজকের এই ভিডিওতে। আর সুইস রোল তৈরি করতে যত ধরনের টিপস এবং ট্রিক্স থাকে সব কিছুই শেয়ার করা হয়েছে এই ভিডিওতে। কিভাবে সুইস রোলটা বানালে সুইস রোলের উপরের এই টেক্সচারটা একদম এরকম স্মুথ থাকবে সেই টিপসটা শেখানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে। এছাড়া এই সুইস রোলের প্রাইস সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, অর্থাৎ কত টাকায় সেল করতে পারবেন, বিজনেস আইডিয়াটাও শেয়ার করা হয়েছে এই ভিডিওতে। তো বরাবরের মতো আশা করছি ভিডিওটি ভালো লাগবে, না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন। এই কেকটা আপনারা চেষ্টা করবেন সবসময় গ্রামের মাপে তৈরি করতে, এতে করে এক্সাক্ট একটা অ্যাকুরেট টেক্সচার আসে। তো এখানে আমি কাপের মাপটাও বলে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সাথে আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের 80 গ্রাম ময়দা লাগবে এই সুইস রোলটা তৈরি করতে। 4 ডিমের জন্য 80 গ্রাম ময়দা আমরা এখানে নিয়ে নিচ্ছি। তো 2-1 গ্রাম যদি বেশি হয় এতে সমস্যা নেই, তবে 80 গ্রামটা নেওয়ার চেষ্টা করবেন। এখন এর সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা যেহেতু খুবই সামান্য, এজন্য এটা গ্রামের মাপে বলাটা খুবই মুশকিল। তো হাফ চা চামচ সমান 1.5 থেকে 2 গ্রাম পরিমাণ বেকিং পাউডার হয়ে থাকে। তো হাফ চা চামচ বেকিং পাউডারটা দেওয়ার পরে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি, একদম অল্প, জাস্ট 1 পিঞ্চ একটুখানি লবণ দিয়ে নিলাম। এখন এই 3টা উপকরণ আমাদেরকে একসাথে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণটা মেশানো হয়ে গেলে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি, অবশ্যই ঢেকে রাখতে হবে। এখন আমরা সুইস রোলের জন্য লিকুইড মিশ্রণটা তৈরি করে নিব। এখানে তেল এবং পানি আমাদের সমপরিমাণ নিতে হবে। আমি এখানে 1/4 কাপটা দিয়ে তেল নিয়ে নিয়েছি, অর্থাৎ 1/4 কাপ তেল নিয়েছি। যদিও এতগুলো তেল লাগবে না, এখান থেকে 40 ml পরিমাণ তেল আমরা মেপে নিচ্ছি। তো দেখুন যে এতটুকু তেল বেঁচে গেছে। তো আপনারা যারা কাপ দিয়ে তৈরি করবেন তারা এই অংশটা চোখের আন্দাজে দিয়ে নেবেন। এখন পানিও দিয়ে নেব সমপরিমাণ, অর্থাৎ 40 ml পরিমাণ। ওই একই কাপ দিয়ে আমি পানিও নিয়ে নিয়েছি। তো ঠিক যতটুকু আমার লাগে 40 ml হতে, ঠিক ততটুকু পানি দিয়ে দিব, অর্থাৎ 40 ml পরিমাণ লেগেছে পানি, 40 ml পরিমাণ লেগেছে তেল। এখন ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 5 ml বা 1 চা চামচ পরিমাণ। তো এই পানি দেওয়াটার কারণটা আমি আপনাদেরকে বলি। সুইস রোলটা যেহেতু স্পঞ্জ বেসড হয় আর এটা অ্যাসেম্বল করার সময় কোনো সুগার সিরাপ আমাদেরকে ব্যবহার করা যাবে না, সেজন্য আমরা করি কি, যখন এই সুইস রোলের ব্যাটারটা তৈরি করি তখনই এই লিকুইড মিক্সচারটা ব্যাটারের সাথে দিয়ে দেই। এতে করে কেকটাতে আলাদা করে সুগার সিরাপ দিতে হয় না, কেকটা ময়েস্ট থাকে, খাওয়ার সময় খসখস লাগে না। তো লিকুইড উপকরণটা মিশিয়ে একপাশে রেখে দিচ্ছি। আর এদিকে একটা শুকনো বাটিতে রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলো ভাঙার সময় খেয়াল রাখবেন কুসুম যেন কোনো মতেই ভেঙে না যায়। তো এখান থেকে কুসুম 4টা সাবধানে আলাদা করে নিচ্ছি। কুসুম 4টা সাবধানে আলাদা করে নেওয়া হয়ে গেলে বিটারের এক স্পিডে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো ডিমের এই সাদা অংশটাকে বিট করব, যতক্ষণ না একটু ফেনা হয়ে আসে, অর্থাৎ একটু ক্লাউডি ভাব করে নিব। প্রথমে একটু ফেনা করে নিলে পরবর্তীতে চিনি দিয়ে বিট করলে এয়ার বাবলস হওয়ার সম্ভাবনা থাকে না। তো প্রথমে এভাবে আপনারা ডিমের সাদা অংশটাকে একটু বিট করে ফেনা ফেনা করে নেবেন। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ, অর্থাৎ হাফ কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে নিচ্ছি। চিনিটা একবারেই দিলাম। চিনিটা একবারে দিয়েই বিট করব যতক্ষণ না চিনিটা প্রপার গলে যাচ্ছে আর ডিমের সাদা অংশটা একদম ফোমে পরিণত হচ্ছে। যেমনটা আমরা স্পঞ্জ বেসগুলো তৈরি করার সময় করি, ঠিক সেভাবেই এই ফোমটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো স্মুথ একটা ফোম তৈরি করতে হবে। লক্ষ্য রাখবেন কোনো ধরনের এয়ার বাবলস যাতে না হয়। এলোপাথারি হাতটা ঘোরাবেন না, বিটারের স্পিড বাড়াবেন না, তাহলে আপনাদের ফোমটাতে কোনো রকম এয়ার বাবলস হবে না। তো এভাবে বিট করছি যতক্ষণ না চিনিটা গলে যায় আর ডিমটা একদম পারফেক্ট সাদাটে ফোমে পরিণত হয়। তো আমি প্রথম থেকে শেষ অবধি বিটারের স্পিডটা একে দিয়েই ক্লকওয়াইজ, মানে একদিক ঘুরিয়ে ঘুরিয়েই আমি এই ডিমের ম্যারাংটা তৈরি করে নিয়েছি। দেখুন যে কত সুন্দর স্মুথ একটা ডিমের ম্যারাং বা ফোম এখানে তৈরি হয়েছে। তো এভাবে আপনাদেরকে তৈরি করে নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফোমের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। ঠিক এরকমভাবেই আপনাদেরকে ফোমটা তৈরি করে নিতে হবে। বিটারটা অফ করে দিলাম। এখন আমি ডিমের কুসুম 4টা দিয়ে নিচ্ছি। আর যে লিকুইড উপকরণটা মিশিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটুকুই দিয়ে দিচ্ছি। কুসুম এবং লিকুইডটা দেওয়ার পর অতিরিক্ত সময় ধরে বিট করতে যাবেন না। যতক্ষণ না মেশে, মানে বেশি সময় লাগে না, 10 থেকে 15 সেকেন্ড বিটারের স্পিডটা একে দিয়ে
একদিক থেকে ঘুরিয়ে আমাদেরকে এই ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। ওভার মিক্স করা যাবে না, তাহলে একদম ফোমটা বসে যাবে। তো আমার এখানে ব্যাটারটা রেডি। এখন আমি এখানে যে শুকনো উপকরণটা মেপে রেখেছিলাম সেইটা চেলে দিয়ে নিচ্ছি। যেহেতু অল্প শুকনো উপকরণ, সেজন্য 2 থেকে 3 ধাপে দেওয়ার প্রয়োজন নেই। আমি এক ধাপেই চেলে তারপরে এই ডিমের ফোমটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা স্পঞ্জ বেস যেরকম করে মিশিয়ে নেই, অর্থাৎ স্পঞ্জ কেকের ব্যাটারটা যেভাবে মিশিয়ে নেই ঠিক সেভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। তাড়াহুড়ো করা যাবে না, এলোপাথারি মেশানো যাবে না। একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে আমাদেরকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এই সুইস রোলের ব্যাটারটা অনেক হালকা হয়ে থাকে, খুবই হালকা হয়ে থাকে। আর যেহেতু শুকনো উপকরণের পরিমাণ কম, এই জন্য খুব সহজেই মেশানো যায়, খুব একটা ঝামেলা পোহাতে হয় না। তো এভাবে আমি মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না আমার এখানে শুকনো উপকরণটা সুন্দর মতো মিশে যায়। তাড়াহুড়ো করা যাবে না, আবারও বলছি, তাড়াহুড়ো করতে গেলে ফোমটা বসে যাবে, সেক্ষেত্রে সুইস রোলটা শক্ত হয়ে যাবে। তো আমি এভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। লাস্ট পর্যায়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে চেক করে নিচ্ছি নিচে কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে আছে কিনা। তো এখানে সুইস রোলের যে ব্যাটারটা সেটা দেখতেই পাচ্ছেন একদম কমপ্লিট। এখন এটা মোল্ডে ঢেলে নেব। এখানে আমি 10x12 ইঞ্চি সুইস রোলের মোল্ডটা ব্যবহার করেছি। তো এই মোল্ডের নিচে শুধুমাত্র বেকিং পেপারটা বিছিয়ে দিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে স্প্যাচুলা দিয়ে যতটা পারি সমান করে নিতে হবে। তারপরে হালকা হাতে ট্যাপ করে নিয়ে বেক করে নিব। আর সুইস রোলটা আমি ওভেনে বেক করছি। ওভেনটাকে প্রথমে 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন সুইস রোলের মোল্ডটা ওভেনের নিচের তাকে দিয়ে বেক করব 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে 30 মিনিট মতো। ওভেনের তারতম্য ভেদে তাপমাত্রা এবং সময় দুটোই কম বেশি লাগতে পারে। তো আমার এখানে সুইস রোলটা হয়ে গেছে, ওভেন থেকে ডিরেক্ট বের করে নিলাম। এখন এটা ঢেকে রাখবো না, এভাবে 10 মিনিট খোলা অবস্থায় রেখে দিচ্ছি। তো এভাবে কেন রাখছি সেটা বলি। ঢেকে রাখলে হবে কি, গরমের ভাপে যে পানিটা তৈরি হয় সে পানিটা উপরে পড়ে সুইস রোলের এই যে উপরের যে অংশটা সেটা হাতের সাথে লেগে আসে, অর্থাৎ এটাকে যখন আমরা ফোল্ড করব তখন এবড়ো থেবড়ো হয়ে যায়। সেজন্য এভাবে খোলা অবস্থায় 10 মিনিট রাখবেন। যখন দেখবেন যে অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে সেই পর্যায়ে আমাদেরকে ডিমোল্ড করে নিতে হবে। তো এক একজন এক একভাবে অ্যাসেম্বল করে, তবে আমার কাছে এটা পারফেক্ট মনে হয়েছে। তো আমার অভিজ্ঞতা থেকেই আমি এটা শেয়ার করছি। তো নিচে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি, তার উপরে আমি সুইস রোলটা ডিমোল্ড করে নিলাম। এখন ওপর থেকে এই যে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। আমরা যে অংশটা থেকে সুইস রোলটাকে ভাঁজ করব সেই অংশটাকে একটু হালকা করে কেটে নিচ্ছি। খুব বেশি ডিপ করে কাটা যাবে না, হালকা করে আমাদেরকে কেটে নিতে হবে, এতে করে খুব সহজে ফোল্ড করা যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম করে কেটে নিয়েছি। দেখুন যে এভাবে আমি কেটে নিয়েছি। এখন সুইস রোলের ফিলিং হিসেবে ব্যবহার করছি স্ট্রবেরি পাই ফিলিং। আপনারা যে কোনো জ্যাম ফ্রুট ফিলিং ইউজ করতে পারেন, এখানে চকলেট গানাশও ইউজ করতে পারেন, আপনাদের পছন্দ মতো ফিলিং এখানে ইউজ করতে পারেন। আজকে আমি স্ট্রবেরি পাই ফিলিংটা ব্যবহার করছি। তো পাই ফিলিংটা একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। আর আজকের এই সুইস রোলটা তৈরি করতে আমার ক্রিমের প্রয়োজন হয়েছে 1/4 কাপ পরিমাণ, মানে 1/4 কাপ হুইপড ক্রিম আমি বিট করে নিয়েছি। সম্পূর্ণটাই কিন্তু আজকের এই সুইস রোলটাতে আমার ব্যবহার করতে হয়েছে। এখন আমরা বেকিং পেপারটা একটু সোজা করে নিচ্ছি, তারপরে আমরা আস্তে করে ফোল্ড করে নিব। খুবই সাবধানে ফোল্ড করে নিতে হবে। আর এটা যেহেতু স্পঞ্জ বেস অনেক ফ্লেক্সিবল থাকে, সেজন্য ফোল্ড করার সময় ভেঙে যাওয়ার ভয় থাকে না। তো খুব সাবধানে আসলে ফোল্ড করে নিতে হবে। আর আমি কিভাবে ফোল্ড করছি দেখুন, একবার করে ফোল্ড করছি আর বেকিং পেপারটা সামনে থেকে টান দিয়ে সরিয়ে নিচ্ছি। তো এভাবে ফোল্ড করে অনেক সময় আমরা করতাম কি, আমি নিজেও আগে করতাম, যে এভাবে ফোল্ড করে বেকিং পেপারটা দিয়ে মুড়িয়ে আমরা ফ্রিজে রেখে দিতাম। এতে করে হতো কি, ফ্রিজ থেকে যখন বের করতাম তখন উপর থেকে এই যে সুইস রোলের উপরের যে চামড়া বলেন বা স্কিন বলেন উঠে আসতো। তো এখন আমি ওই ভুলটা আর করি না। এখন ফোল্ড করার সাথে সাথেই আমি বেকিং পেপার থেকে সরিয়ে নেই, তারপরে যেই পাত্রে আমি সার্ভ করব সেই পাত্রে তুলে নিয়ে ওই পাত্র সহই আমি ফ্রিজে রেখে দিই। এই যে ট্রেটার উপরে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এভাবেই আমি ফ্রিজে রেখে দিব যতক্ষণ না সেট হয়। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে তারপর আমি সুইস রোলটাকে কেটে নিব। এরকম সাথে সাথে অ্যাসেম্বল করে কখনোই কাটতে যাবেন না, এতে করে স্লাইসগুলো ভালো হবে না।
তো আমি মোটামুটি 1.5 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম, তারপরে বের করে নিলাম ফ্রিজ থেকে। এখন কেটে নিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে লেয়ারগুলো। তো 2 সাইড থেকে অসমান অংশ আমি কেটে নিচ্ছি। এখন পছন্দ মতো স্লাইস করে নিব। তো সাধারণত 4 ডিমের এই সুইস রোলটা আমি 10টা ভাগ করে নেই। স্লাইস হিসেবে যদি সেল করা হয় তাহলে প্রতি স্লাইসের দাম আসে 50 টাকা করে। আর সহজ একটা হিসেব আপনাদেরকে শিখিয়ে দেই। 2 ডিমের যে সুইস রোলটা আমরা বানাই সেটার দাম আমি রাখি 300 টাকা। আর 4 ডিমের যে সুইস রোলটা বানাই তার দাম রাখা হয় 500 টাকা। আপনারা যদি সুইস রোলের ফিলিং হিসেবে নিউটেলা বা অন্য কিছু ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের খরচ অনুযায়ী আপনারা দামটা বেশি রাখতে পারেন। তবে আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি, বিশেষ করে হুইপড ক্রিম, এখানে আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপড ক্রিমটা ব্যবহার করেছি। আর প্যাকেজিং আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে যদি ধরি তাহলে একটার বিক্রয় মূল্য আসবে 500 টাকা। তো আপনাদের উপকরণের উপর নির্ভর করে আপনারা দামটা নির্ধারণ করবেন। দাম নির্ধারণ সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে। উপকরণ খরচ বের করবেন, প্যাকেজিং খরচ বের করবেন, আনুষঙ্গিক খরচ বের করবেন, তারপরে পারিশ্রমিক ও লভ্যাংশ ধরে কেকের বিক্রয় মূল্যটা বের করে নেবেন। তো বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে। যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখেছেন, অর্থাৎ টেনে দেখেননি, আশা করছি তাদের এক্সট্রা করে সুইস রোল নিয়ে ক্লাস করার প্রয়োজন নেই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আর বড় করছি না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।